আসবো বলে দাদা চা না খেয়ে বসে আছে। দাদা একটা বিস্কুট সহযোগে চা খাওয়াবে। তাহলে এই যে তোমরা এখন কান দিচ্ছ কে? তুমি তো মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে চা খাইলে, তুমি এখন বাকিগুলো কি একই কাম করিচ্ছ? মনস্তাত্ত্বিক প্রয়োগ করে চা খাচ্ছে, কিন্তু চায়ের বিল না দিয়ে দাদা চলে গেছে। আর বিল না আমার ঘরে পড়ে গেল। এ বাবা, তুই শান্তির উপরে পুরস্কার পাওয়া কি আমার দোষের? আজকে যে মনস্তাত্ত্বিক চাপ দিয়ে আমার উপরে যে তোমরা স্টিম রোলার চালাচ্ছ, কোথায় আমি ক্লাবের উন্নয়ন করব? আজকে উন্নয়নের শিখরে নিয়ে যাব। আজকে কত ধরনের পরিকল্পনা করছি, কত জিরো তত্ত্ব দিচ্ছি। সরি, আমি ক্লাবটা পুনর্গঠনের চেষ্টা করছি, আর তোমরা আমাকে এইভাবে শেষ করে দিচ্ছ। হ্যাঁ, কি সব পেপার পত্রিকায় লেগিচ্ছ, এগুলো হবে? চারিদিকে পুরা পুরা গন্ধ, বিদায়ের সুর। কাকা, এই অপপ্রচারে আমাকে আরো শেষ করে দিল, বুঝলে? হ্যাঁ, কিসের পুরা পুরা গন্ধ, কিসের বিদায়ের সুর? আমার তো মোহ, আমার মহব্বত, আমার মায়া ছাড়া আমার তো চাইতে ইচ্ছে হচ্ছে না। তোমরা কি জন্য এগুলো অপপ্রচার করেছ? হ্যাঁ, কি জন্য অপপ্রচার করেছ? আমি কি এত সহজে পদত্যাগ করার জন্য? হ্যাঁ, একটা পদ কি কম সাধনায় পাওয়া যায়? এগুলো তোমরা কি করো? হ্যাঁ, আমি ঘাড় ধাক্কা, কিসের ঘাড় ধাক্কা? তোমরা করছো ঘাড় ধাক্কা? ঘাড় ধাক্কা দিলে কোনোদিন ভদ্রলোক যায়? ভদ্রলোকেরা ঘাড় ধাক্কা দিলে যায় না, ঘাড় ধাক্কা দেওয়ার উপক্রম হলে যায়। আর আমার ঘাড় ধাক্কা দিচ্ছ তোমরা, তাহলে আমি কিসের? আমি যাবো না তো, আমি যাবো না। পাগল, কি সব তোমরা শুরু করছো? তোমরা মনে করছো তোমার হয়ে গেছে ইয়ে? হ্যাঁ, আমার ভাইটা মনে করো না, আমি চলে গেলে কি আমার ভাই আছে? আমার ভাই এত কাজ করবি, এত ডিম মারবি, এত কাজ করবি, আমার ভাই একেবারে মনে করো ক্লাবটা উন্নয়নে শিখরে নিয়ে চলে যাবি। তুমি চিন্তা করো, আমার ভাই আছে। আপনার ভাইয়ের নাম কি কাজী নজরুল ইসলাম? হ্যাঁ, আমার ভাই আছে, আমার ভাই করে দিবি, সমস্যা নাই। আমি যদি এই ক্লাব থেকে বিতাড়িত হইও, এই বকুলপুর ক্লাবের, সব বকুলপুরের সপ্তবর্ণ ক্লাবের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। আমরা 7টা বর্ণ দিয়ে 7 ধরনের রং ধরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। হ্যাঁ, এই ক্লাবের যে গঠনতন্ত্র রয়েছে, ক্লাবের যে নীতিমালা আছে, এই নীতিমালার আলোকেই একটা সময়ের ফয়সালা হবে। হ্যাঁ, আজকে কারা আমার ক্লাব চালাচ্ছে, কারা চাপের উপর আমি বসে আছি সিএলের ক্লাবে? হ্যাঁ, সেটা তোমরা জানো না? তোমার ভয় নাই তোমাদের মনের মধ্যে? কাকা, ভয় তো আছে। ভয় হচ্ছে তুমি আবার মনে মনে কোন পরিকল্পনা আটিচ্ছ, এই ভয়টাই তো পাচ্ছি কাকা। এই জন্য বলতেছি যে আমার পেছনের শক্তিকে তোমরা ভয় পাও। আমার পেছনের শক্তিকে খাটো করে দেখার তোমাদের উচিত হচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু দেখে নেব আমার ক্লাবের যে, আমি এই ক্লাব যে দখল করেছি, সরি না, আমার যে ক্লাবে যে মানুষজন ভালোবেসে ক্লাবের সদস্যরা নিয়েছে আমার ক্লাবে বসাতে, এমনি এমনি তো বসায়নি। এর তো কোনো উদ্দেশ্য আছে, কিছু লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণ না হলে কোথায় পাড়া পড়বি তোমরা বুঝতে পারছো? কিন্তু কাকা, আমার তো মনে হচ্ছে তুমি যেভাবে সার্বভৌমত্ব রক্ষার জন্য তুমি যেভাবে মনস্তাত্ত্বিক ভাবে ব্ল্যাকমেল করে চা খাইলে, তুমি আবার এইভাবে ক্লাবে এসে বসনি তো? আমার এই বকুলপুরের শতরূপা ক্লাবের, তোমার আগেও তো একটা ইয়ে ছিল, যে ফকির উদ্দিন না কি যেন নাম, সেও তো আগে ফকির উদ্দিন নামে একজন এই ক্লাবের চেয়ার দখল করেছিল। সে দখল করার পরে কি হলো? সব ঠান্ডা হয়ে গেছিল। বাঙালি তোমার এই বকুলপুরের যে যা লোকজন, বকুলপুরের ক্লাবের সদস্যরা সব ঠান্ডা হয়ে গেছিল। এই যে দেখো, সেরা ভাটের টাকা কমিশনে পরিবর্তন করা হয় আমার ব্যবসায় রে। এই ব্যবসার লোক আমি কোনোদিন দেশের এই বকুলপুরের লোকজন আমার কথা শুনে? আমার যদি এই ব্যবসা হয়, তাহলে আমি এই ব্যবসার লোক হয় কি করে সবাই মাইনে নিব? তোমার তো ধারণা থাকা উচিত। আমি তো এর উপরে শান্তি পাচ্ছি, বুঝো না কিছু? হ্যাঁ, সব জিনিস যে আশা করলে চলবি? কাকা, তোমার এটা করে খাওয়া লাগবি, তুমি মানুষ। হ্যাঁ, এটা করে আমার খাওয়া লাগবি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল আজকে যে মানবতার সমস্যা তৈরি হয়েছে, আজকে যে মানবিক বিপর্যয় ঘটেছে, এই মানবিক বিপর্যয় রোধের জন্য একটা মানবিক আমার একটা ইয়ে দরকার, রাস্তা দরকার, যে রাস্তায় একটা উন্নয়ন হতে পারে দেশের। বকুলপুরের ক্লাবের উন্নয়নই হচ্ছে আমার একমাত্র কথা। মনের জোর হারালে চলবে না, মনের শক্তিকে ধরে রাখতে। কাকা, তুমি মনোবল হারাও না। হ্যাঁ, মনোবল হারানো, মন দিয়ে তুমি বল খেলো, মনোবল দিয়েই আমি এগিয়ে যাবো। টাকা কমিশনে পাল্টে না হয়। তুমি মনোবল হারাও না, তুমি মন দিয়ে বল খেলো। রাখলাম। ঠিক আছে।